ব্যঙ্গমা, বলো ব্যঙ্গমী। আজকে কি গল্প শোনাবে গো? আজকে আজকে আমি ঠিক করেছি দুটো চোরের গল্প শোনাবো। উমা, তাই নাকি? হ্যাঁ, হারান আর পরাণ, দুই চোর। তাদের কি হলো সেটাই আমরা দেখবো। হরণ, এই হরণ, এই বেটা হরণ, দরজা খোল। কি গো হারান, দরজা খুলবে নাকি ভেঙে ফেলবো? হরণ, সারা রাত চুরি করে এখন পড়ে পড়ে ঘুমানো হচ্ছে। কি হলো পুরুত মশাই, সকাল সকাল এত হইচই কিসে? কাল রাতে মন্দিরের ঠাকুরের ওই যে গয়নাগুলো সরিয়েছিস, সেগুলো ফেরত দে দেখি। ঠাকুরের গয়না? সে আমি কি জানি। ভালো হবে না কিন্তু হারান, ভালো হবে না বলে দিচ্ছি। ভালো ভালো গয়নাগুলো বার করে দে। আরে বাবা, আমি তো বলছি আমি কিছু জানি না। আমি তো নিজের ঘরে আয়েস করে ঘুমোচ্ছিলাম, তোমরা সব এসে হইচই করে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে। দেখো গিয়ে, এটা হয়তো ওই পড়ানটার কাজ। বেশ, আমি না হয় পরাণের বাড়িতে লোক পাঠাচ্ছি। এই মাথুর, ওই বেটা পরাণের বাড়িতে গিয়ে দেখ গয়নাগুলো ওখানে আছে কিনা। ঠিক আছে পুরুত মশাই, তোমার এটা ভারী অন্যায়। কে না কে গয়নাগুলো চুরি করেছে, আর তুমি কিনা আমার নাম বলে দিলে। আর বলিস না, সবাই মিলে আমায় এমন চাপ দিতে থাকলো যে। ও, তাই তুমি আমার নাম বলে দেবে? ও সব কথা এখন ছাড় দেখিনি। এই আমার না আর এই সব চুরি চামারি করতে ভালো লাগছে না রে। আমারও তাই রে হারান। ভাবছি একটা কাজ জোগাড় করব। তাই ভালো রে হারান, কিন্তু এই গ্রামে তো আমাদের কেউ কাজ দেবে না। আমরা বরং পাশের গ্রামে গিয়ে দেখি কাজ টাজ পাই কিনা। পরান, হ্যাঁ এই পরান, হ্যাঁ বলছি সামনের ওই গাছটার তলায় একটু বসে জিরিয়ে নি, চল। হ্যাঁ রে হারান, তাই চল। আর আমারও বড্ড খিদে পেয়ে গেছে রে। ওইদিকে একটা কত বড় বাড়ি রে। আরে তাই তো। আরে হারান, ওইখানে আমাদের জন্য একটা কাজ পাওয়া যাবে বল? চল গিয়ে খোঁজ নি। হুজুর, আমরা অনেক দূর থেকে আসছি, আমরা খুব গরিব হুজুর, দুবেলা ভালো করে খেতে পর্যন্ত পাই না। হুজুর, আপনি আমাদের যা কাজ দেবেন সব করে দেব। আপনি আমাদের ফিরিয়ে দেবেন না হুজুর? আরে 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 কি করোটা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, না হয় দেখছি তোমাদের জন্য কি কাজের ব্যবস্থা করা যায়। তা তোমাদের নাম কি শুনি? আগে হুজুর, আমার নাম হলো হারান। আর হুজুর, আমি হলাম যে পরান। আচ্ছা আচ্ছা, তা হারান, তুমি আমার বাগানের সমস্ত গাছগুলোকে জল দেবে। আচ্ছা হুজুর। আর পরাণ, আগে হুজুর। কাল থেকে তুমি আমার গরুটাকে চড়াবার জন্য মাঠে নিয়ে যাবে। আপনার দয়ার শরীর হুজুর। আপনি দেবতা হুজুর। চললাম রে। হ্যাঁ ভাই, যা। আজকে বেটা পরান মাঠে গরু চড়াতে গিয়ে মজা টের পাবে। আমি বাপু ভালো কাজ পেয়েছি, গাছের গোড়ায় কয়েক বালতি জল ঢেলে নাক ডাকিয়ে ঘুমোতে পারবো। ওই কুয়োটার থেকে জল এনে ঢেলে দি। আরে সেই কখন থেকে জল দিয়ে যাচ্ছি, আর সব নিমেছেও দাও হয়ে যাচ্ছে। গরুটাকে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে এই
না, পরাণ আসছে না। হ্যাঁ, পরাণই তো। পরাণকে আমার দুর্গতির কথা কিছুতেই বুঝতে দেওয়া চলবে না। কে ভাইয়া পরাণ, এত দেরি হলো যে? সে আর কি বলবো রে হারান, আজকে দিনটা যে কি ভালো কেটেছে। আমি তো বাড়ি থেকে বেরোবার সময় ভাবলুম কি না কি কত হেনস্থা হতে হবে। ধুর ধুর, কিন্তু এই গরুটার মতো শান্ত গরু আর একটাও হয় না। কি শান্ত রে, এক জায়গাতেই বসে বসে ঘাস খেতে লাগলো। তা তোর দিন কেমন কাটলো রে হারান? আমার কথা আর বলিস না ভাই পরাণ, তুই তো চলে গেলি গরুটাকে নিয়ে চড়াতে, আর আমি 2-3 বালতি জল গাছের গোড়ায় দিতেই জল থই থই করতে লাগলো। ব্যাস, আর কি, আমার দিনের কাজ শেষ। তারপরে এই গাছতলায় বসে তোর জন্য অপেক্ষা করছিলাম তো। দূর দূর, হারানেরই দেখছি সুখের চাকরি, আর আমার কপালে জুটলো কিনা এই বেয়াদব গরুটা। পরাণ দেখছি সুন্দর করে ধীরে ঘুমিয়ে দিনটা কাটিয়ে দিল, আর আমি কুয়ো থেকে জল তুলে তুলে বালতি বয়ে বয়ে কোমরের ব্যথা করে ফেললাম। পরাণের কাজটা যদি আমি করতে পারতাম তাহলে কি ভালোই না হতো। ভাই পরাণ, কালকে আমরা যদি আমাদের কাজটা একটু মানে বদলি করে নি, তাতে তোর কোনো আপত্তি আছে? আরে না না হারান, এটুকু ভালো কথা রে। এবার চল তো, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ ভাইয়া, সবার আগে গরুটাকে এইখানটাতে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দি, ওর খুঁটটা এখানে পুঁতে দি। ওরে বাবারে, ওরে বাবারে, গেলুম রে গেলুম রে গেলুম রে। কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? যাচ্ছে বাবা, ফিরায় 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 বলছি। কুয়ো থেকে বালতি বালতি জল তুলে এবারে আমার প্রাণটা বেরিয়ে যাওয়ার জল গো। সারাদিন একটু বিশ্রাম করতে পারলাম না। আরে হারান আসছে না? আজ ওই হারানটার একদিন কি আমার একদিন। কিরে হারান, তুই তো দেখছি ভারী চালাক, আমাকে বোকা বানিয়ে দিয়ে নিজের কাজটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে যেতে পারলি। তুই যেন আমাকে কত সত্যি কথা বলেছিস। আরে এরকম দুরন্ত গরু আর তুই কি না বললি? ওর পিছনে ছুটতে ছুটতে আমার প্রাণটাই বেরিয়ে গেছে। ও সব কথা এখন রাখতো, কিন্তু ওই চাপা ফুল, বেল ফুল, এত গাছের গোড়ায় কি আছে বল দেখিনি, যে বালতি বালতি জল নিমেষে হাওয়া হয়ে যায়। হ্যাঁ রে পরাণ, তুই তো ভুল বলিসনি, ঠিকই, এ তো সন্দেহ হওয়ারই কারণ। হ্যাঁ, আমরা একটা কাজ করবো বুঝলি। ও মা, কি করবি রে হারান? শোন তাহলে পরাণ, আজকে রাতে মালিক যখন ঘুমিয়ে পড়বে তখন ওই গাছের গোড়া একবার আমরা ঘুরে দেখবো। ঠিক বলেছিস হারান, তাই করবো। এই বেটা পরাণ, হট! কে কে রে বাবা? চুপ! আরে আমি রে, হারান। বাগানে যাবি না? ও হ্যাঁ, তাই তো ভুলে গেছিলাম। চল চল। চ চ। এই নে পরাণ, মাটিটা চট করে ঘুরে ফেল দেখি। ঠিক আছে। হ্যাঁ, এই পরাণ পরাণ, কিসের যেন একটা আওয়াজ হলো। চল তো হারান, আমরা ফিরে যাই।
বড্ড ঘুম পাচ্ছে রে। হ্যাঁ তাই চল। হারান দেখছি ঘুমিয়ে পড়েছে, আমি বরং এই ফাঁকে পুকুর পাড়ে ঘোড়াটা সরি। এই ব্যাস হয়ে গেছে, আমি আমি এবার গিয়ে শুয়ে পড়ি বড়। আচ্ছা, আমার থেকে লুকিয়ে পুকুর পাড়ে যাওয়া হয়েছিল। দাঁড়া বেটা, দেখাচ্ছি তোর মজা। আরে আরে এই তো কাদার মধ্যে পরাণের পায়ের ছাপ। আমি এই পায়ের ছাপ লক্ষ্য করে যাই, দেখি পরাণ কোথায় গিয়েছিল। এই তো এই তো এইখানটাতে ঘোড়া, দেখি তো কি আছে। আরে আরে এ তো দেখছি একটা মোহর ভর্তি ঘোড়া। আচ্ছা ঠিক আছে, আমি এই সব মোহরগুলোকে এই গামছাটাতে ঢেলে নিয়ে বেরিয়ে পড়ি। ইস, সকাল হয়ে গিয়েছে দেখছি, আর হারানটাই বা কোথায় গেল? এই রে, হারান আবার পুকুর পাড়ে যায়নি তো? হায় 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 রে, আবার কি সর্বনাশ হয়ে গেল রে। এখনো খুব একটা বেলা হয়নি, হারান বোধহয় বেশি দূর এখনো যেতে পারিনি। আমি যাই দেখি গিয়ে। আরে ওই তো হারান। বডিটাকে দিয়ে ভালো করে জমিয়ে রান্না করা যাবে। যাই গিয়ে ধরি, এই পটলাটাকে এই গাছের তলাতে রেখে যাই। হারান বাবাজি, তুমি মোরগ ধরো আর আমি তোমার পটলা নিয়ে পালাই। বাবা ধরতে পেরেছি, আমার পটলা পটলা। হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল। বলি, ও পুটি, ও বাচ্চু। বাবা তুমি চলে এসেছো? বাবা বাবা তুমি আমাদের জন্য কি এনেছো? বাবা রে, আমি তোদের জন্য অনেক কিছু এনেছি রে, কিন্তু তার আগে তোদের একটা কাজ করতে হবে যে। কি বাবা? শোন তাহলে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। এটাই তো পরাণের বাড়ি। ভিতর থেকে কান্নাকাটির আওয়াজ আসছে বলে মনে হচ্ছে। পরাণ, ও পরাণ, কোথায় গেলি? কাকে 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 খুঁজছো তুমি? আমি তো পরাণকে খুঁজছিলাম। বাবা রে! হ্যাঁ? বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে। ও বাবা গো, তুমি কোথায়? তুমি আমাদের ছেড়ে চলে গেলে কেন গো? মা তুমি চিন্তা করো না, পরাণ আমার কত প্রাণের বন্ধু ছিল। ও কালে চলে গেল। আজ থেকে তোমাদের সব দায়িত্ব আমার, আর পরাণের দাহর কাজও আমি করে দেব মা। হ্যাঁ, আমি চট করে সব ব্যবস্থা করে দিচ্ছি। এই দেখো মা, আমি এই দড়িটা দিয়ে পরাণকে টানতে টানতে নিয়ে যাব। ওমা, সে কি কথা? আমার বাবাকে তুমি এইভাবে টেনো না গো। বাবা যে খুব লাগবে। আরে তুমি ভাবছো কেন মা? তোমার বাবা তো আর বেঁচে নেই, উনি কিচ্ছুটি টের পাবেন না। হ্যাঁ,
এইবার বেটা পরান তোমায় মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, মরে গেল রে। ও ভাই হারান, আমায় তুই এইভাবে টেনে নিয়ে যাস না ভাই। ওরে বাবা, আমার ঘাট হয়েছে, আমায় ছেড়ে দে ভাই। আমার নাম হারান মন্ডল, আমার সাথে চালাকি। তা মোহরগুলো কোথায় রেখেছিস শুনি? ওগুলো ওগুলো সব আমার ঘরের পেছনে যে পুরনো কালী মন্দিরটা আছে না, ওর মাটির তলায় পুঁতে রেখেছি রে। ওই মোহরগুলো থেকে আমাকেও সমান ভাগ দিতে হবে। হ্যাঁ, তা না হলে হ্যাঁ, আমি দেব, তুই চিন্তা করিস না। বেশ। হারান, দেখ কারা যেন কথা বলছে মনে হচ্ছে রে। হ্যাঁ, তাই তো, আওয়াজটা মনে হচ্ছে ওই দিক থেকেই আসছে। চল তো দেখি গিয়ে ব্যাপারটা কি। শোন ভোলা, আজকে মাঝ রাতেই তাহলে কাজটা সেরে ফেলতে হবে। হ্যাঁ সর্দার, আপনি কোনো চিন্তা করবেন না। আরে এ যে দেখছি শিবু ডাকাতের দল রে। আরে তাই তো, পুলিশ তো শিবু ডাকাতের নামে পুরস্কারও ঘোষণা করেছিল। হারান, একটা কাজ করি বুঝলি, আমি বরং এখান থেকে ওদের গতিবিধি লক্ষ্য রাখি, ঠিক আছে? আর তুই গিয়ে পুলিশকে গুলি দেখিয়া। হ্যাঁ, সেটি হচ্ছে না। এইদিকে আমি পুলিশ রাখতে যাব, আর তুই কিনা সব মোহর নিয়ে পালিয়ে যাবি। আরে না না, আমি কেন পালিয়ে যাব? আমি কোথাও পালাবো না। এ আমি জানি না, আমি এখানে থাকছি, তুই গিয়ে পুলিশকে ডেকে নিয়ে আয়। আচ্ছা বাবা, আচ্ছা বেশ, তাই হবে। এই ভোলা, কিসের একটা আওয়াজ হলো মনে হচ্ছে? হ্যাঁ সর্দার। কেউ কি আমাদের কথা শুনছে বলে মনে হচ্ছে। এই চল তো গিয়ে দেখি। হ্যাঁ সর্দার। ওরে বাবা রে, ওরা দেখছি এই দিকেই আসছে। আমার প্রাণটা বোধহয় এবার গেল। এই এই এই, দাঁড়া দাঁড়া বলছি। এই তুই কে রে বল? সর্দার, এই লোকটা বোমা খালা মনে হচ্ছে।